তাদের রানাঘাট থেকে প্রথম আজকে উদ্বোধন হলো আর কি, চালু হলো, তো কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। রানাঘাটে পড়ে মোটামুটি 2500 সামথিং, মানে আমি বলতে চাইছি একদিনের ওলা বা উবারের ভাড়া হচ্ছে। কেমন লাগছে আজকে প্রথম দিনের জার্নি? খুব ভালো লাগছে। আর পশ্চিমবাংলায় প্রথম চালু হলো এসি লোকাল ট্রেন, কতটা খুশি, কতটা এক্সাইটেড আছে? মানে খুব খুশি আমরা। যারা টিকিট না কেটে উঠে পড়বে তো তাদের জন্য কি পেনাল্টি রয়েছে একটু যদি তাদের বলেন? জন্য পেনাল্টি ফ্রম রানাঘাট টু শিয়ালদা অ্যামাউন্ট উইল বি 370 অ্যান্ড প্লাস জিএসটি অ্যামাউন্ট অ্যাড হবে। এক মাসের মান্থলি 180 টাকা, নৈহাটি থেকে শিয়ালদা, সেখানে এটা একদিনে 90 টাকা, মানে মাসের হাফ এখানেই চলে যায়। তো এটা সম্ভব না রোজকার পক্ষে সাধারণ। আমি দাদার সব ভিডিও দেখি, ভালো লাগে। বলে বাবালে যে টাকা হয় নাকি? টাকা মাম্মাম গুলগুলু টাকা। আর ভাড়ার ব্যাপারটা কি রিজনেবলই আছে মনে হচ্ছে নাকি? মোটামুটি রিজনেবল। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গড ইজ গ্রেট ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ 2025-এর 11ই আগস্ট, শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। আর আজ পাকাপাকিভাবে 31638 রানাঘাট শিয়ালদা এসি লোকাল আজ থেকে প্রথম সকাল 8টা বেজে 29 মিনিটে এই ট্রেন শিয়ালদার উদ্দেশ্যে কমার্শিয়াল রান শুরু করতে চলেছে। প্রায় 73 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছাবে শিয়ালদা রেলওয়ে স্টেশনে এবং তার মাঝে এই ট্রেন স্টপেজ দেবে মাত্র 9টি রেলওয়ে স্টেশনে। এই এসি লোকাল ট্রেনের সব কিছুর খুঁটিনাটি তথ্য কিন্তু আজকে থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের প্রথম এসি লোকাল রানাঘাটের 5 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে। কারশেডে দাঁড়ানো ছিল সারা রাত এবং সকাল সকাল এখন কিন্তু ঢুকছে ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে রানাঘাটের। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 3 রানাঘাট শিয়ালদা এসি লোকাল 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এন্ট্রিটা অবশ্যই আপনাদের দেখাবো। আর প্রচুর কিন্তু আমাদের মতন আজকে ব্লগার এসছে এই ট্রেনের জার্নির সাক্ষী থাকার জন্যে এবং রানাঘাটের প্রচুর বাসিন্দারা রয়েছে যে রানাঘাটের, তারা কিন্তু সকলেই আজকে রয়েছে প্রায় বলতে গেলে, কেননা স্টেশন কিন্তু পুরো একদম জমজমাট, পুরো প্যাকড আপ হয়ে রয়েছে স্টেশন। আপনারা চারিদিকটা দেখলে বুঝতে পারবেন মানুষের মধ্যে কতটা কৌতূহল রয়েছে এই নতুন ট্রেনে জার্নি করবে বলে, এবং নতুন ট্রেনটা আজকে প্রথম দিনের যে কমার্শিয়াল রান সেটা দেখার জন্যে কিন্তু প্রচুর মানুষ কিন্তু আজকে এই সকাল সকাল এসে উপস্থিত হয়েছে এই রানাঘাট রেলওয়ে স্টেশনে। দেখুন মানুষের মধ্যে একটা আবেগই আলাদা আজকে দেখুন। আর আবেগ হবে নাই বা কেন, আমাদের এই পশ্চিমবাংলায় এই প্রথম এসি লোকাল ট্রেন চালু হলো আজকে থেকে। আমাদের ভারতবর্ষে প্রথম মুম্বাইতে চালু হয়েছিল এবং সেকেন্ড চেন্নাইতে চালু হয়েছিল, আর আজ পশ্চিমবাংলায় থার্ডবারের জন্যে চালু হলো এই প্রথম এসি লোকাল ট্রেন। তো ট্রেন কিন্তু আমাদের এন্ট্রি হচ্ছে। বন্ধুরা, ট্রেন কিন্তু প্রবেশ করেছে 5 নম্বর প্ল্যাটফর্মে। আলাদাই একটা এক্সাইটমেন্ট কিন্তু কাজ করছে আজকে সবার মধ্যে। ও দারুণ দারুণ। এই এসি লোকাল ট্রেনের কিন্তু টোটাল 12টি কম্পার্টমেন্ট রয়েছে। এই এসি লোকাল ট্রেনের কিন্তু একদম ফার্স্ট কোচ এবং একদম লাস্ট কোচ, এই দুটো কোচ মহিলাদের জন্য কিন্তু করা হয়েছে, আর বাদ বাকি সব কটি জেনারেল কিন্তু। কেমন লাগছে আজকে দাদা? আপনারা তো রানাঘাটে দোকানদারি করছেন, কেমন লাগছে আপনাদের আজকের দিনটা? দারুণ দারুণ।
হ্যাঁ এসি লোকাল ট্রেন, এই প্রথম। ভাড়া কত? রানাঘাট থেকে চাকদা অবধি 40 টাকা ভাড়া, আর একদম শিয়ালদাহ অবধি 120 টাকা ভাড়া। হ্যাঁ দিতে পারে পরে। তো বন্ধুরা, ট্রেনের গেট কিন্তু এখনও খোলেনি, ঠিক নির্ধারিত সময় কিন্তু ট্রেনের গেট খুলবে, যেহেতু ভেতরে এসি চালু করা রয়েছে অলরেডি। ভেতরটা ঢোকার অপেক্ষায় তো আমরা সবাই রয়েছি। অবশ্যই আপনাদের ভেতরে ঢুকে প্রবেশ করে দেখাবো যে ভেতরে ইন্টেরিয়ারটা কতটা সুন্দর। হ্যাঁ, গতকাল এই ট্রেনের শুভ সূচনা ছিল শিয়ালদহ রেলওয়ে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সেই শুভ সূচনার সময়টায় আমি উপস্থিত থাকতে পারিনি, কেননা আমার একটি হসপিটালের যাওয়ার একটি কারণবশত আমি উপস্থিত থাকতে পারিনি। সেই কারণে আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত বোধ করছি, কেননা প্রথম দিনের যে উদ্বোধনী শুভ সূচনার যে রান সেটিতে আমি থাকতে পারলাম না। তবে আজকে যেহেতু কমার্শিয়াল রান, বাণিজ্যিকভাবে আজকে এই রানাঘাট থেকে শিয়ালদার উদ্দেশ্যে 73 কিলোমিটার যাত্রা করতে চলেছে এই ট্রেন। তো সেই ট্রেনে আজকে সাক্ষী হতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। গেট কিন্তু ওপেন হয়ে গেছে ট্রেনের, আর আমাদের এই দিদিরা কিন্তু আজকে প্রথম কমার্শিয়াল জার্নিতে রয়েছেন, টিটি দিদিরা সব। চলুন বন্ধুরা, এবারে ভেতর দিকে প্রবেশ করে দেখা যাক এই এসি লোকাল ট্রেনের। একদম পেছন দিক থেকে আমি প্রবেশ করছি, প্রথমেই লেডিস কামরাতে। ঠিক আছে, লেডিস কামরাটা আপনাদের একটু দেখাই। ওহ কি ঠান্ডা, কি আরাম, দেখুন দারুণ দারুণ। কতটা খুশি আপনারা বলুন। বিশাল, আমাদের মেলনা এসি গেছে, এটাই তো অনেক। দেখুন সবার মধ্যে কতটা আনন্দ, কতটা উল্লাসিত সবাই, দেখুন। আর উল্লাসিত তো হওয়ারই কথা। এই হচ্ছে সিটিং ব্যবস্থা রয়েছে এখানে, কিন্তু 3 জনের সিট, সেখানে অ্যাডজাস্ট করে কিন্তু 4 জনও আমরা বসে থাকি, আপনারা জানেন। আরে দেরি আছে ছাড়তে, তো 29-এ ছাড়বে, এত ভয়। ঘড়িতে সময় হলো সকাল 8:28, আর 1 মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই এসি লোকাল ট্রেন এই রানাঘাটের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দেবে শিয়ালদার উদ্দেশ্যে। অলরেডি কিন্তু স্লাইডিং ডোর বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। দেখুন ট্রেন ছেড়ে দিয়েছে রানাঘাট রেলওয়ে স্টেশন থেকে। অবশ্যই সঙ্গে থাকুন পুরো জার্নিটার। অনেকেরই কিন্তু সাক্ষাৎ নেব আজকে এই ভিডিওতে, যারা যারা আজকে প্রথম এই কমার্শিয়াল জার্নি করতে চলেছে। দাদা কোথা থেকে? বেথুয়া থেকে আসছি, রানাঘাট থেকে যাচ্ছি শিয়ালদা। আচ্ছা, কেমন লাগছে আজকে জার্নি? খুব ভালো লাগছে। আমাদের বেথুয়া থেকে দিলে ভালো হয়, আরো বেথুয়া থেকে ভালো হয়। কৃষ্ণনগর অবধি তো যাবে, এখন আপাতত রানাঘাট থেকে চালু হয়েছে। বেথুয়া থেকে দিলে খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা। এই ট্রেনের কিন্তু একদম লাস্ট থেকে ফার্স্ট এবং ফার্স্ট থেকে একদম শেষ অবধি আপনারা কিন্তু ভেতর থেকেই এইভাবে হেঁটে একদম যেতে পারবেন শেষ মাথা অবধি, শেষ প্রান্ত অবধি। এখানে যে লাগেজ রাখার যে র্যাকটা, সেটিও কিন্তু মোটা ফাইবার দিয়ে এখানে তৈরি করা আছে, খুবই সুন্দর, খুবই মজবুত, পুরো অত্যাধুনিক টেকনোলজিতে একদম তৈরি করা আছে। আর বলতে গেলে এই এসি যে লোকাল ট্রেন, এটা কিন্তু পুরোপুরি বন্দে ভারতের একদম টেকনোলজিতেই কিন্তু এই ট্রেনটা তৈরি করা হয়েছে। একদম পেছন থেকে আমি শুরু করেছি, একদম সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে। কোথা থেকে? রানাঘাট থেকে চাকদা। আপনাদের রানাঘাট থেকে প্রথম আজকে উদ্বোধন হলো আর কি, চালু হলো, কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু ঘোরার জন্য।
দেখুন সবার মধ্যে কিন্তু একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে, দেখতেই পাচ্ছেন। পরিষ্কার রাখতে পারে। Please stand clear of the doors, which will be closing automatically. কেমন লাগছে আজকে প্রথম দিনের জার্নি? খুব ভালো লাগছে। আর পশ্চিমবাংলায় প্রথম চালু হলো এসি লোকাল ট্রেন, কতটা খুশি, কতটা এক্সাইটেড আছে? মানে খুব খুশি আমরা, ভাবতে পারিনি যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে হবে। আর এই ট্রেন ভাড়া সম্বন্ধে আপনাদের কিরকম মনে হচ্ছে, যে খুব বেশি লাগছে নাকি মোটামুটি? একটা তো আনন্দ লাগবেই আমাদের রানাঘাটের পক্ষে প্রচুর। যাক, অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্য রাখার জন্যে। এই রানাঘাট থেকে ছাড়ার পর প্রথম কিন্তু স্টপেজ দেবে চাকদাহ রেলওয়ে স্টেশনে। দারুণ একটা এক্সাইটমেন্ট আজকে। আর কত সুন্দর এই জানলা, দেখুন কতটা বড়, দারুণ লাগছে। আর এখানে বসে পুরো বাইরেটা এতটা সুন্দর দেখা যাচ্ছে, দারুণ। তো বন্ধুরা দেখুন, এই ট্রেনে জার্নি করতে করতে আপনারা এই যে জানলার ধারে বসে, মানে আপনারা যারা একদম উইন্ডো সাইডে সিট নাও পাবেন, যদি দূরেও সিট পান তাহলেও কোনো প্রবলেম নেই। মানে এতটা বড় মিরার দেওয়া রয়েছে, এতটা বড় উইন্ডো, মানে পুরো পরিষ্কার একদম, বাইরেটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর দারুণ এই ধরনের সুন্দর দুই সাইডের দৃশ্য উপভোগ করতে করতে আপনারা কিন্তু পৌঁছে যাবেন একদম রানাঘাট থেকে শিয়ালদা অবধি। আর হ্যাঁ, আপনাদের এই ট্রেনের পুরো সম্পূর্ণ বিস্তারিত একটি তালিকা আমি আমার স্ক্রিনে এখন আপনাদের দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। এই এসি লোকাল ট্রেনে धन्यवाद देते हैं। हम आपके लिए सुरक्षित, सुखद और शानदार वातानुकूलित यात्रा की कामना करते हैं। তো বন্ধুরা, অলরেডি হোয়ার ইজ মাই ট্রেন যে অ্যাপস আছে, ট্রেনের অ্যাপস, সেই অ্যাপসে কিন্তু গতকাল থেকেই দিয়েই দিয়েছে এই ট্রেন ছাড়িবার যে সময়সূচি। এবং তবুও আপনাদের আমি একটু বলে দিই আপনাদের সুবিধার জন্যে, রানাঘাট থেকে প্রতিদিন সকাল 8:29 এই ট্রেন শিয়ালদার উদ্দেশ্যে ছাড়া হবে এবং শিয়ালদা থেকে প্রতিদিন সন্ধে 6:50 এই ট্রেন রানাঘাটের উদ্দেশ্যে আপাতত রান করবে। তো আমাদের কিন্তু নেক্সট স্টপেজ আসতে চলেছে চাকদাহ রেলওয়ে স্টেশন। আমরা অবশ্যই এই ট্রেনের পুরো জার্নিতে শিয়ালদা অবধি যাওয়ার পথে আপনাদের দেখাবো যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কতটা এক্সাইটমেন্ট রয়েছে প্রত্যেকটা মানুষের। প্রবেশ করেছে কিন্তু আমাদের এই এসি লোকাল ট্রেন চাকদা রেলওয়ে স্টেশনে। আপনারা আর যাচ্ছেন না? আচ্ছা, যাক, ঠিক আছে, প্রথম দিন থাকলেন আমার কি। হ্যাঁ, দেখুন দেখুন মানুষ কতটা এক্সাইটমেন্ট হয়েছে। স্টেশনটা দেখুন, ট্রেনের বাইরের দিকে নামছি না, কেননা খুব দ্রুত কিন্তু এই দরজা বন্ধ হয়ে যায়। আপনাদের দেখাচ্ছি। তো চাকদা রেলওয়ে স্টেশন থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। এর পরের স্টপেজ কিন্তু আমাদের কল্যাণী রেলওয়ে স্টেশন। কল্যাণী রেলওয়ে স্টেশন চলে আসলো। রানাঘাট থেকে শিয়ালদার উদ্দেশ্যে ছাড়ার পর এই হচ্ছে আমাদের দ্বিতীয় স্টপেজ কল্যাণী রেলওয়ে স্টেশন। দরজা বন্ধ হওয়ার আগে কিন্তু একবার অ্যালার্ট করছে, মাইকে অ্যানাউন্সমেন্ট করছে কিন্তু যে দরজা বন্ধ হচ্ছে। ট্রেন আমাদের ছেড়ে দিল কল্যাণী রেলওয়ে স্টেশন থেকে।
If any passenger is having ordinary ticket, that payment he has paid, that will be deducted and defense fare the fine is calculated as per ordinary ticket which he has given, which he has paid for that. Otherwise, no ticket plus total receipt. শুনে নিলেন বন্ধুরা, এই ট্রেনে কিন্তু একদমই টিকিট ছাড়া যাত্রা করা বিপজ্জনক। কেননা টিকিট ছাড়া কিন্তু যাত্রা কেউ করার চেষ্টাও করবেন না, কেননা সবসময় একদম রানাঘাট থেকে শিয়ালদা অবধি এবং শিয়ালদা থেকে রানাঘাট অবধি প্রত্যেকটা সময় কিন্তু টিটিবাবুরা থাকবেন চেকিংয়ের জন্য, টিকিট চেকিংয়ের জন্য। তো অবশ্যই কিন্তু টিকিট কেটে আপনারা জার্নি করবেন এই ট্রেনে। আর এই ট্রেনের যাত্রী সুরক্ষা কিন্তু খুবই ভালো। কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশনে, আমাদের 3 নম্বর স্টপেজ কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন। ট্রেনের ভেতরে কিন্তু আরপিএফ থেকে শুরু করে সকল আধিকারিকরাই কিন্তু সর্বক্ষণ নজরদারি করছেন। নেক্সট স্টপেজ আমাদের আসতে চলেছে নৈহাটি জাংশন। তো বন্ধুরা, আজকে যেহেতু প্রথম দিন কমার্শিয়াল জার্নি হচ্ছে রানাঘাট থেকে শিয়ালদার উদ্দেশ্যে, তো আজ কিন্তু অনেকেই জেনে বুঝে ট্রেনে নর্মাল টিকিট কেটে উঠে পড়েছে। তো সেই জন্য কিন্তু অনেককে নামানো হচ্ছে ট্রেন থেকে বলে বলে, আর অনেকে অজান্তে উঠে গেছে, কিন্তু অনেকে কিন্তু জেনে বুঝে উঠে গেছে। কিন্তু প্রথম দিন যেহেতু আরপিএফ যে স্যাররা রয়েছেন, টিটিবাবুরা রয়েছেন, তারা কিন্তু সেরকম কোনো কিছু বলছেন না, জাস্ট ওয়ার্নিং দিয়ে তাদেরকে পরের স্টেশনে নামিয়ে দেওয়া হচ্ছে। তো প্রথম দিন বলে কোনো ফাইন বা কিছু কিন্তু নেওয়া হচ্ছে না, জাস্ট ওয়ার্নিং দিয়ে পরের স্টেশনে নামিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন চেকিং কিভাবে চলছে, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু পুরোপুরি টিকিট চেকিং চলছে। তো দেখতে দেখতে আমাদের ট্রেন কিন্তু নৈহাটি জংশন রেলওয়ে স্টেশনে ঢুকতে চলেছে। আমাদের ট্রেন প্রবেশ করলো নৈহাটি জংশন রেলওয়ে স্টেশনে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি দেখতে দেখতে নৈহাটি রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে নৈহাটি রেলওয়ে স্টেশনে। যাই হোক, এইভাবে হঠাৎ করে উঠে পড়েছে। একজন দেখুন উঠে পড়েছে হঠাৎ করে, ওনার ব্যাগ বাইরে রয়েছে, যত সম্ভব উনি হকারি বেচা কেনা করেন। হঠাৎ করে উনি উঠে পড়েছেন এবং ওনার ব্যাগ কিন্তু বাইরেই রয়ে গেছে। তো এখন কিভাবে কি হবে, উনি উঠে কান্নাকাটি করছে। খুব দ্রুতই তো গেট বন্ধ হয়ে যায়, তো হঠাৎ করে উঠে পড়েছে আর গেট বন্ধ হয়ে গেছে তখনই। তো এবারে কান্নাকাটি করছে, ওনার ব্যাগ কিন্তু রেলওয়ে স্টেশনের মধ্যে রাখা রয়েছে। তো সেই জন্যে আকুতি মিনতি করছেন, কিন্তু কোনো উপায় নেই খোলার। তো পরের স্টেশনেই ওনাকে নামতে হবে এবং রিটার্ন আসতে হবে, যদি ব্যাগ পায় ওনার কপাল। অ্যাকশন 5, বাহ বাহ, দারুণ দারুণ, খুব ভালো লাগছে। এই ট্রেনে উঠে একটা সারপ্রাইজ হলাম যে আমাদের এই লোকাল ট্রেনগুলো মানে এসি হয়ে গেছে, আর উন্নত হচ্ছে, সব কিছু ভালো লাগছে। বেশ একটা অন্যরকম লাগছে, হচ্ছে না যে আমার একটা বন্ধু নাম ভাই, তো একসাথে দেখা হয়ে গেল আজকের এই ট্রেনে। ও নৈহাটি থেকে উঠেছে আর আমি রানাঘাট থেকে জার্নি করছি শিয়ালদা অবধি। আমি দাদার সব ভিডিও দেখি, খুব ভালো লাগে, মানে এত ভালো ভালো ভিডিও দেয়, কন্টেন্ট দেয় যে আমার দেখে মন ভরে যায়। সত্যি আমি একটা পরবর্তীকালে একটা ফ্যান হয়ে যাচ্ছি টোটালের। খুব ভালো দেখা হয়ে গিয়ে খুব ভালো লাগছে। আর আজকের জার্নিটা তো কোনো কথা হবে না, দারুণ লাগছে। যাই হোক, আমাদের শ্যামনগর ক্রস করে এখন ইছাপুর রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন প্রবেশ করছে। ইছাপুর রেলওয়ে স্টেশন ক্রস করে কিন্তু আমরা এখন বেরোচ্ছি। এর আগের স্টেশন চলে গেল শ্যামনগর রেলওয়ে স্টেশন, আমার শহর শ্যামনগর।
ট্রেন কিন্তু একদম নির্ধারিত সময় প্রত্যেকটা প্ল্যাটফর্মে ঢুকে যাচ্ছে। আর এখন আমাদের ট্রেন প্রবেশ করতে চলেছে ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে। আর ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে ঢোকার ঠিক আগেই ট্রেন আমাদের দাঁড়িয়ে গেছে কোনো একটা কারণে। সামনে হয়তো কোনো প্রবলেম রয়েছে, রেলগেট খোলা বা কিছু কোনো রকম সমস্যার কারণে হয়তো আমাদের ট্রেন কিন্তু একটু দাঁড়িয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই রকম পজিশনে। আর বাইরে শীতলা মায়ের মন্দির ঠিক ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে ঢোকার আগে। আর এই জায়গাটা হচ্ছে ব্যারাকপুর ঢোকার আগে ঘুষিপাড়া বলা হয়। তো আমাদের ট্রেন প্রবেশ করলো ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে। তো বন্ধুরা, এখন কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে। যাই হোক, অলরেডি কিন্তু বিট দিয়ে দিয়েছে, আওয়াজ হচ্ছে টি টি করে, টি করে যে অ্যালার্ট দিচ্ছে আওয়াজ, সেই অ্যালার্টের ফলে কিন্তু বুঝতে হবে যে আমাদের এই স্লাইডিং ডোর বন্ধ হতে চলেছে। তার আগেই কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে বা নামার থাকলে তার আগে নেমে যেতে হবে। আর এটা আপনাদের দেখাই, এটি হচ্ছে এমার্জেন্সি টকব্যাক ইউনিট। কোনো প্রবলেম দুর্ঘটনা যদি মনে করেন তাহলে এই সুইচটা আপনাদের প্রেস করতে হবে এবং এই সবুজ সুইচটা যখনই জ্বলে উঠবে তখন কিন্তু আপনারা মুখে যে কোনো সমস্যার কথা এখানে জানাতে পারেন, তাহলে কিন্তু দ্রুত আপনাদের সেই ব্যবস্থা নেওয়া হবে। ড্রাইভার রয়েছেন, লোকো পাইলট, তার কাছে কিন্তু এই সংবাদ পৌঁছে যাবে। দরজার দুই পাশে কিন্তু ঠিক এরকম ইন্টেরিয়র করা রয়েছে। এখানে মোটা ফাইবার টাইপের কাচ দিয়ে কিন্তু পুরো এরকম ডিজাইন করা রয়েছে দুই সাইডেই। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট যদি বলি, 3 জনের বসার কিন্তু এক একটি এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। 4 জন অ্যাডজাস্ট করে বসা যায়, কিন্তু এই এসি ট্রেন যেহেতু এটি, এসি ট্রেনে যত সম্ভব এই 3 জন করেই কিন্তু বসা যাবে আর কি, যা দেখতে পাচ্ছি। এই হচ্ছে খড়দা রেলওয়ে স্টেশন। দেখুন, গেট বন্ধ হওয়ার আগেই কিন্তু অ্যালার্ট দেবে। দেখুন এই যে আওয়াজ হচ্ছে, দেখুন দেখুন আওয়াজ হচ্ছে, এ হচ্ছে অ্যালার্ট দিচ্ছে। ইয়েলো অ্যালার্ট কিন্তু দিয়ে দিয়েছে, গেট বন্ধ হয়ে গেল। ট্রেন আমাদের ছেড়ে দিল খড়দা রেলওয়ে স্টেশন থেকে। পরবর্তী রেলওয়ে স্টেশন আসতে চলেছে আমাদের সোদপুর। আর সোদপুরে কিন্তু পরবর্তী স্টপেজ। বন্ধুরা, আমাদের ট্রেন এসে প্রবেশ করলো সোদপুর রেলওয়ে স্টেশনে। আমরা কিন্তু চলে আসলাম সোদপুর রেলওয়ে স্টেশনে। তো আমাদের ট্রেন কিন্তু সোদপুর রেলওয়ে স্টেশনে এসে দাঁড়ালো। খুব তাড়াতাড়ি কিন্তু দরজা বন্ধ হয়ে যায়, বাইরে নামা ওঠা করা এক প্রকার অসম্ভব ব্যাপার। অফিসিয়ালভাবে এই ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতা কিন্তু 1126 জন। 1126 জন যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে এই ট্রেনের। এর পরের স্টপেজ আমাদের আসতে চলেছে দমদম জংশন রেলওয়ে স্টেশন। তো কেমন লাগছে প্রথম দিনের এই জার্নি করতে আপনাদের? খুবই ভালো লাগছে। এর আগে যতবার গেছি খুব কষ্ট হয়েছে গরমে, ফার্স্ট টাইম এই বাসটা নিয়ে আসছি, খুব ভালো লাগছে। ক মাসের বেবি? 2 মাস। প্রথম জার্নি করছে আজকে, ও শান্তি হয়ে গেল। বলে বাবালি, যে টাকা এদিকে টাকা মাম্মাম গুলগুলো টাকা হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। তো সবারই কিন্তু খুবই ভালো লাগছে, আর ভালো লাগারই কথা। এরকম একটা এসি লোকাল ট্রেন আমরা উপহার পাবো, তো এটা তো একটা ভালো লাগারই বিষয়। তো আমাদের দমদম জংশন রেলওয়ে স্টেশন কিন্তু চলে এসছে। বাবা, ওই গেটটা খুলে গেছে, এই গেট বন্ধ পড়ে রয়েছে। কি হলো ব্যাপারটা? এই এখন খুললো, একটা গেট খুলে গেছিল আর সব গেট বন্ধ। কি হলো ব্যাপারটা? তো দমদম জংশন রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন এসে দাঁড়ালো। বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু দমদম জংশন রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল এবং নেক্সট স্টেশন আমাদের আসতে চলেছে বিধাননগর রোড। এবং তারপরেই আমাদের অন্তিম এবং সর্বশেষ স্টেশন শিয়ালদহ রেলওয়ে স্টেশন, যেখানে কিন্তু আমাদের এই জার্নি কমপ্লিট হবে।
এই যে কাকু, কেমন লাগছে কাকু বলুন? খুব ভালো। আজকে প্রথম দিন জার্নি করে আমাদের এই বয়স্ক লোকেদের জন্য এইরকম ট্রেন খুব দরকার ছিল। খুশি তো? আর ভাড়ার ব্যাপারটা কি রিজনেবলই আছে মনে হচ্ছে নাকি? মোটামুটি রিজনেবল। আপনি এসিতে জার্নি করলে আপনাকে এইটুকু ভাড়া আপনাকে রিপেয়ার করতেই হবে। রিপেয়ার করতে হবে। যাক, খুব খুশি তাহলে সবাই, দারুণ খুশি। দারুণ খুশি। শুনতেই পাচ্ছেন, সকলেই কিন্তু বলছে দারুণ খুশি। আর খুশি হবে নাই বা কেন? পশ্চিমবাংলায় আমাদের এইরকম একটা এসি ট্রেন আমরা তো কল্পনাই করতে পারিনি এর আগে কখনো, একদম ঠিক। যে এরকম এসি ট্রেন আসবে। কলকাতা এবং পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম এসি ট্রেন, যেটা আমাদের এই শিয়ালদা রানাঘাট লাইনে প্রথম চালু হলো। আমরা ডেইলি প্যাসেঞ্জার এবং চাকরি করি, যে কারণে আমাদের জন্য এই ধরনের ট্রেন ভীষণ দরকার। খুব সময় স্কুল অফিস পৌঁছানো এবং তার সঙ্গে সঙ্গে একটা কমফোর্টেবল ভাবে যাওয়া, এই ব্যাপারটা আমরা ভীষণভাবে এনজয় করছি। কেননা এই ভাড়াটা রিজনেবল আরও মনে হচ্ছে এই কারণে, কেননা আমরা এমনিতেই আমাদের ভারতবর্ষের রেলওয়ের ভাড়া এতটাই কম অন্যান্য যানবাহনের থেকে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। খুব স্বাভাবিক, কারণ ধরুন আপনার খড়দা থেকে মানে এত কম ভাড়ায় শিয়ালদা পৌঁছে দেওয়া, এটা ভারতীয় রেলের পক্ষে সম্ভব। রেলের পক্ষে এবং সম্ভব। যেটা কিনা আপনার সেই পয়সা দিয়ে আজকের দিনে কিছু হয় না। তা সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে যদি একটু ভাড়া বাড়িয়ে যদি একটু কমফোর্ট আমরা ফিল করতে পারি, নিশ্চয়ই সেটুকু আমাদের স্পেয়ার করা উচিত বলে আমার মনে হয়। এবং আমার ধারণা এটা শুধু আমার জন্যই নয়, বহু সাধারণ যাত্রীর জন্যই এটা অনেক সুবিধাজনক। এটা অ্যাফোর্ডেবল। এটা খুব বেশি ভাড়া এমন কিছু নয়। এমনি আপনার অটো, টোটো, রিক্সা উঠলে এখন 25-30 টাকা 40 টাকা ভাড়া, আর রেসপেক্টে ভাড়াটা মোটামুটি অ্যাফোর্ডেবল বলে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। তো শুনতে পারলেন, সকলের বক্তব্যই কিন্তু আপনাদের একটু একটু করে শোনাচ্ছি। আর সকলেই কিন্তু বলছে একই কথা, খুবই খুশি। এবং এই ভাড়া নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, একদম রিজনেবল ভাড়াই কিন্তু সকলের কাছেই মনে হচ্ছে। তো আমাদের ট্রেন কিন্তু বিধাননগর রেল স্টেশনে এসে দাঁড়ালো। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বিধাননগর রেল স্টেশন। বিধাননগর রোড স্টেশন। শিয়ালদা পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন শিয়ালদা। তো বিধাননগর রেল স্টেশন কিন্তু আমাদের ছেড়ে বেরিয়ে গেল এই ট্রেন। এর পরের স্টপেজ কিন্তু আমাদের আসতে চলেছে শিয়ালদা, একদম অন্তিম স্টেশন, যেখানে গিয়ে কিন্তু আমাদের এই ট্রেন প্রায় রানাঘাট থেকে শিয়ালদা অবধি 73 কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ করতে চলেছে। টিটি দিদি ভাইকে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করে নিই। এই ট্রেনে যারা টিকিট না কেটে উঠে পড়বে, তো তাদের জন্য কি পেনাল্টি রয়েছে একটু যদি তাদের বলেন? জন্য পেনাল্টি ফ্রম রানাঘাট টু শিয়ালদা অ্যামাউন্ট উইল বি 370 and প্লাস জিএসটি অ্যামাউন্ট অ্যাড হবে। অ্যাপ্রক্স কত তাদের পড়তে পারে? 370 অ্যামাউন্ট ফ্রম রানাঘাট টু শিয়ালদা। আর নেক্সট স্টেশনগুলো পরবর্তীতে যে অ্যামাউন্ট পেনাল্টি, তাদের টিকিট ফেয়ারের সঙ্গে 250 পেনাল্টি অ্যাড হয়ে যাবে। আর যাদের অর্ডিনারি টিকিট থাকে তাদের সেই টিকিট অ্যামাউন্টটা মাইনাস হবে, তার সঙ্গে যে এক্সট্রা অ্যামাউন্টটা অ্যাড হবে এবং পেনাল্টি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার কথা রাখার জন্য। তো শুনতে পারলেন কতটা পেনাল্টি হতে পারে এই ট্রেনে বিনা টিকিটে উঠলে। তো সেটাও আপনাদের এই ভিডিওতে আপনাদের কাছে শুনিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। তো অবশ্যই টিকিট কেটেই যাত্রা করবেন। এই এসি ট্রেনের আলাদা কিন্তু ফেয়ার, আলাদা টিকিট, আপনারা সেটা মূল্য কেটে তবেই কিন্তু আপনারা এই এসি ট্রেনে উঠবেন, যাত্রা করবেন। না হলে কিন্তু এত টাকা আপনাদের ফাইন দিতে হবে। শুনে নিলেন টিটি দিদির কাছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের জার্নি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শেষ হতে চলেছে, কমপ্লিট হতে চলেছে। আসতে চলেছে শিয়ালদা রেল স্টেশন, যেটি আমাদের এই রানাঘাট থেকে একদম শিয়ালদার উদ্দেশ্যে জার্নির অন্তিম স্টেশন। দেখুন, রাজধানী এক্সপ্রেস বাস হচ্ছে, শিয়ালদায় ঢুকছে। কেমন লাগছে আজকে প্রথম দিনের জার্নি? আজকে প্রথম দিনের জার্নি যথেষ্ট সুন্দর, খুব কমফোর্টেবল। আমরা চাইবো যে আপনারাও আসুন, এই ট্রেনে একদিনের জন্য হলে জার্নি করুন, নাহলে বুঝবেন না কতটা কমফোর্টেবল এই ট্রেনে চাপলে। তো শিয়ালদায় এই মুহূর্তে এটা প্রজেক্ট হিসাবে ইস্টার্ন রেলওয়ে ব্যবহার করেছে, পরবর্তীকালে অন্যান্য রুটেও কিন্তু এই ট্রেন চালু করা হবে। তো এই ভাইও কিন্তু ব্লগার ভাই, আর আমরা প্রচুর ব্লগার কিন্তু আজকে রয়েছি। আর আগের দিন আপনারা অনেকেই অলরেডি দেখে নিয়েছেন যে এই
ট্রেনের এসি লোকাল ট্রেনের শুভ সূচনা হয়েছিল শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর 12টা নাগাদ। আর আজ কিন্তু তার সেকেন্ড যে জার্নি, মানে বলতে পারেন অফিসিয়ালভাবে আজকে কমার্শিয়াল জার্নি কিন্তু রানাঘাট থেকে একদম শিয়ালদহ অবধি আজকে জার্নি ফার্স্ট শুরু হয়েছে এই ট্রেনে। তো বন্ধুরা, অবশেষে আমাদের এই এসি লোকাল ট্রেন প্রবেশ করতে চলেছে আমাদের যাত্রাপথের একদম অন্তিম স্টেশন শিয়ালদহ রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, রেলের ঘড়ির কাঁটায় বাজে 10টা 15। অবশেষে আমরা এসে পৌঁছালাম শিয়ালদহ রেলওয়ে স্টেশনে। স্যারেরা এখন আস্তে আস্তে নেমে যাচ্ছেন, জার্নি শেষ হলো আমাদের। ভাড়াটা তুলনামূলক সাধারণ মানুষের পক্ষে বেশি, কারণ লোকাল ট্রেনে যেরকম ভাড়া থাকে, আজকে শিয়ালদা থেকে নৈহাটি লোকাল ট্রেনের ভাড়া হচ্ছে 10 টাকা, সেটা এখানে 90 টাকা। সেটা যদি আরেকটু কম হয়, সাধারণ মানুষ যাদের এই গরমে যারা এসির পেতে সুবিধা, যেরকম মেট্রোতে সুবিধাটা হয়, সেটা যদি পাওয়া যেত তাহলে মানুষ অ্যাটলিস্ট অ্যাভেল করতে পারতো। নাহলে এটা তো সাধারণ আমাদের রোজগার পক্ষে অ্যাভেল করা সম্ভব না। 1 মাসের মান্থলি 180 টাকা নৈহাটি থেকে শিয়ালদা, সেখানে এটা একদিনে 90 টাকা, মানে মাসের হাফ এখানেই চলে যাচ্ছে। তো এটা সম্ভব না রোজগার পক্ষে সাধারণ। কিন্তু রোজ তো মানুষ করতে পারবে, তাহলে তো লাভ নেই। আজকে মেট্রোতে আমরা যখন যাই এসিটা পাই, মেট্রোর ভাড়া 20 টাকা, হার্ডলি ম্যাক্সিমাম 25 টাকা ভাড়া হয়। এরকমও সেরকম হলে আমাদের এসিটা দেওয়া হচ্ছে কি জন্য? আমাদের গরমে যাতে মানুষ আরামটা পায়, এই গরমের কষ্টটা যাতে মানুষকে ভোগ করতে না হয়, গরমটা যাতে সাফার করতে না হয়, সুইটি না। আচ্ছা, এখানে একটা জিনিস বিষয় দেখলাম যে এখানে বাথরুমের ব্যবস্থা নেই। বাথরুমটা লোকাল ট্রেনে এমনিও থাকে না, সেটা খুব একটা ইস্যু হবে বলে আমার মনে হয় না। কারণ আমরা যারা রানাঘাট থেকে বা কৃষ্ণনগর থেকে আসে লোকাল ট্রেনে ট্রাভেল করে, সেগুলো কোনোটাতেই বাথরুম থাকে না। তো এটাতে বাথরুমটা খুব একটা ফ্যাক্টর করছে না। কিন্তু লেডিস যেখানে সব কম্পার্টমেন্ট অন্যান্য ট্রেনে 2 4টে করা হয়েছে, এখানে যদি 4টে করা হয় তাহলে যারা ট্রাভেল করছে তাদের জন্য মনে হয় সুবিধা হবে। সুইটি নাথ। বেশি করে বাড়ানো হোক, কি ভাবনা চিন্তা চলছে? এখন আমরা এই প্রথম চালালাম এসি লোকাল। উই আর মুভড বাই দ্য ওভারওয়েলমিং রেসপন্স। মানুষ খুব খুশি। এই ভাড়ায় যদি 2500 টাকায় সারা মাস রানাঘাট থেকে যাতায়াত করা যায়, নাথিং ইজ লাইক দ্যাট। লোকের এটা মতামত। তা আমরা অলরেডি 2টো রেক আছে এবং জাস্ট একটা সার্ভিস চালু হলো, আরও বহু সার্ভিস ভবিষ্যতে চালু হবে। সেটা কি কথাবার্তা চলছে? কথাবার্তা চলছে, বনগা শাখায় কথাবার্তা চলছে, মেন লাইনেও চলছে, আরও লোকাল দেওয়া। কোন শাখায় এখনো অবধি পরিকল্পনা রয়েছে? ইনিশিয়ালি পরিকল্পনা রয়েছে মেন লাইনে আর বনগা লাইনে। হ্যাঁ, সাউথের দিকে কোনো? সাউথের দিকে এখনই নেই, হবে ভবিষ্যতে অবশ্যই। বলছি মান্থলি যদি কেউ কাটে তাহলে কত টাকা ভাড়া পড়বে রানাঘাট থেকে? রানাঘাট থেকে পড়বে মোটামুটি 2500 সামথিং। মানে আমি বলতে চাইছি একদিনের ওলা বা উবারের ভাড়া হচ্ছে একদিনে, সেটা এক মাসে 2 and fro যাতায়াত করা যাবে। এর চেয়ে সস্তা সম্ভবই নয় এসিতে। মান্থলি ছাড়াও কি সাপ্তাহিক যে টিকিট তার সাপ্তাহিকও আছে, ফর্টনাইটলি আছে, অর্থাৎ পাক্ষিক এবং সাপ্তাহিক 2 রকম টিকিটই। অসংখ্য ধন্যবাদ স্যার। আরেকটি কথা আমার আপনার কাছে প্রশ্ন ছিল যে এখন যে কটি স্টেশনে এই ট্রেনটি স্টপেজ দেওয়া হচ্ছে, যেমন রানাঘাট থেকে শিয়ালদহ অবধি 9টি স্টেশন, এটি কি আগামী দিন বাড়ানোর কোনো সম্ভাবনা আপনার কোনো কিছু মনে হয়? অবশ্যই হতে পারে। অলস্টপ ট্রেন হবে, পরেও হবে, এই তো জাস্ট শুরু। আচ্ছা, অবশ্যই। তাহলে আমরা আশাবাদী আর কি, আমরা যেহেতু শ্যামনগরে থাকি, মিডিলে থাকি আর কি, তারা আমরা আশা রাখতে পারি আর কি। ভবিষ্যতে তো হবেই, কোনো সন্দেহ নেই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। তো শুনতে পারলেন স্যারের বক্তব্য, মূল্যবান বক্তব্য। এই হচ্ছে আমাদের শিয়ালদহ রেলওয়ে স্টেশন, আমাদের সবথেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন একটি এই শিয়ালদহ রেলওয়ে স্টেশন। এই ট্রেন কিন্তু পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। আমাদের মাথায় রাখতে হবে এই ট্রেন যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমাদের দেশেরই সম্পদ কিন্তু এটি। তো যাই হোক, ট্রেন কিন্তু শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে কারশেডে যাওয়ার উদ্দেশ্যে। আবার কিন্তু সন্ধ্যেবেলায় এই ট্রেন এখান থেকে আবার রওনা দেবে রানাঘাটের উদ্দেশ্যে। একদম রানাঘাট থেকে এই শিয়ালদহ অবধি আজকের এই সুন্দর এসি লোকাল ট্রেনের জার্নিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক শেয়ার করে দিন।
আর হ্যাঁ, এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কারণ আপনাদের ভালোবাসা আর সাপোর্টটাই কিন্তু আমাকে আগামী দিন এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।